ইকরা এখানে আসলেই শুধু বলবো ওকে হেনা লাগাই দিতে, তাকে মেহেদি লাগাই দিতে। দেখছেন ওত করে কিভাবে গুলি করে? মিশারির চুলা ধরে টান দিব, নাকে খুসা দিব, গালে খুসা দিব। আমরা খেয়েছি কলা আর রুটি, আর মিশারি কি খাচ্ছে দেখেন, এই যে চকো। তো দুধের মধ্যে চিনি দিয়ে জাল দিয়ে দিয়েছি, এখন এটা সে খাবে। অনেকদিন পরে খাইতেছে এটা, না বাবা? তো বেশিরভাগ সময় দেখা যায় সকালের নাস্তায় নাগেটস, বার্গার এগুলো বানিয়ে দেয়। আর তার বাবা যেদিন বাসায় থাকে ওই দিন রুটি, ডাল এগুলো খাওয়া হয়। তো যেহেতু তোর বাবা আজকে বাসায় নাই, অফিসে, এর জন্য আমরা ঘরে নিজেদের মতো করে সকালের নাস্তা করছি। চিনি হয়েছে নি বাবু? মানে ফুটায় গেলে আর মজা লাগে না, মশমশা থাকতে থাকতে খাইতে হয়। তোমার বোনে কেমন করতেছে দেখছো নাকি? দিবা নাকি একটু ওকে? দেওয়া যাইব না। তো আজকে কী রান্না করছি দেখেন, খাবারটা কমন হলেও আনকমন। সেটা হচ্ছে বরবটি বা লুজ বা যেটা আছে ওইটার ভর্তা বানাবো। তো বরবটি, রসুন, পেঁয়াজ এগুলো আমি আগে সিদ্ধ করে নিচ্ছি, কারণ কাঁচা পেঁয়াজ রসুন দিলে কিন্তু ভর্তা নষ্ট হয়ে যায়, বাইরে রেখে খাওয়া যায় না। আর এই পাশটায় বরাবরের মতোই সবার আগে ভাত বসিয়েছি এবং ভাতের বলক এসে অলরেডি ফোটা শুরু করেছে। এছাড়াও আজকে লাউ রান্না করব, পানসে লাউ। দিকটায় লাউ রান্না করার জন্য পেঁয়াজ, টমেটো আর ধনে পাতাও কেটে নিয়েছি। আজকে কিন্তু নিরামিষ তরকারি রান্না করছি, বরবটির ভর্তা আর হচ্ছে লাউ তরকারি। এছাড়াও এই কড়াইয়ের মধ্যে রয়েছে গতকালকের গরুর মাংস, এখনো আধা কড়াই তরকারি রয়ে গেছে। তাছাড়া ডালও রয়ে গেছে, এজন্য আজকে শুধু বরবটির ভর্তা আর লাউ রান্না করছি। দিক দিয়ে লাউ রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে মশলা দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে লাউ দিয়ে দিচ্ছি। আমার শরীরটা ভালো লাগতেছে না, মানে মাথায় এমন ব্যথা করতেছে, ঘুম ভালো হয় নাই যে মাথা একদম ঝিম বেজে দিচ্ছে। আমি পরিমাণ মতো এতগুলো দিয়ে দিলাম, এর উপরে লবণ দিয়ে দিলাম। এখন বাটা দিব। যাদের হাত জ্বলে তারা গ্লোভস পরে নিতে পারেন। চুলার মধ্যে লাউ তরকারি বসানো, এখন ভাবলাম যে ভর্তাটা বানিয়ে ফেলেই ফাঁকে। তো এই যে আমি বরবটি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে বরবটি বেটে তারপর ভর্তাটা বানিয়ে ফেলবো। বরবটির ভর্তার মধ্যে যদি কিছু সরিষা দেওয়া যায় তাহলে কিন্তু আরো বেশি মজা লাগে। আর পেঁয়াজ রসুন সিদ্ধ করে দিয়েছি, আগেই তো বললাম যে ভর্তা নষ্ট হবে না সহজে। অনেকে আবার চেপা শুটকিও বরবটির সাথে দিয়ে ভর্তা বানায়, অনেকে আবার সরিষা দিয়ে ভর্তা বানায়, অনেকে আবার কালো জিরা দিয়ে ভর্তা বানায়। মানে 2-3 আইটেম একসাথে দিলে কিন্তু অনেক মজা লাগে খেতে। তো সরিষার কথা যখন বললামই, যে কিছু সরিষা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সরিষা ঠান্ডার জন্য খুবই উপকার। মাশাআল্লাহ, এদিক দিয়ে আমাদের মিশরাত বুড়িকে গোসল করিয়ে তেল দিয়ে, রসুন দিয়ে, ক্রিম দিয়ে সুন্দর করে রেডি করে ফেলেছি। আমার মিশারিও গোসল করে ফেলছে। তো আমার আব্বাজান আর আম্মাজান দুইজনকে রেডি করিয়ে ফেলছি গোসল করাইয়া। তো আমি আমার বাচ্চাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, কারণ বাচ্চাদেরকে পরিষ্কার রাখলে অসুখ বিসুখ কম হয়। তো প্রতিটা মাই চায় কিন্তু তাদের বাচ্চাদের সুস্থ রাখতে। তো এরই মধ্যে আমার রান্না বান্না শেষ, বাবুকে গোসল করানো শেষ, বাবুকে রেডি করানো শেষ। আর আমার আম্মা কিন্তু আজকে মোটামুটি ঘুম দিয়েছে, 1 ঘন্টার মতো ঘুমিয়েছে। তো আমাদের মিশরাত বাবা বাবা শব্দ করতেছে, মানে বাবা ডাক মনে হয় শিখে ফেলছে না? কিন্তু তোমার বাবার তো বাসায় নাই, অফিসে। তোমার বাবাই আসলেই বাবা ডাকটা শোনাইবা। ও আম্মা, ও আম্মা, তোমার ভালো লাগতেছে গোসল কইরা? তো গরমের সিজনে কিন্তু বাচ্চাদের রেগুলারই গোসল করাই, এবং শীতের সিজনে আমি একদিন পরে পরে গোসল করাই। দেখছেন বোধ করে কিভাবে কুলি করে? মানুষ মুখের মধ্যে পানি নিয়ে কুলি করে না, সেম ওরকম করে কুলি করে।
ডাইরেক্ট কুলি করে দেয়। কত রকমের ভঙ্গি করে খাওয়াইতে হয় তাকে। মানুষের ছোট ছোট বাচ্চারা কত সুন্দর করে পিঠা টাইনা টাইনা খায়, আর এই যে কুলি করে। আম্মা তুমি লক্ষ্মী, খাও। বলে দেখছেন কেমন করে গুলি করে। মিশরা দেখি জেলাসি করতেছে, মিশরাতের ভাই তার বাবার কাছে আসছে দেখা। সুপি ভাইরা দেখতেছে যে ভাই কেন আসলো এখানে। কে উইরা এসা জুইরা বসছে? কে? মিশারি না মিশরাত? কে উইরা এসা জুইরা বসছে? মিশরা তুলে, ইয়েস। মিশারির বাবা মিশারির মা মিশরাতে এসে দখল করছে। আবার বাইরে দেখে কেমন করে, খোসাখুসি করতেছে ভাইয়ের সাথে। দেখছেন দেখছেন কিরকম করে মিশারি রে, মিশারির চুলো ধরে টান দিব, নাকে খোসা দিব, গালে খোসা দিব। বাবা ওইটা ওর বাবা বলে, বলতেছে বাবা, এটা বলে তার বাবা। বিচার মানি তাল গাছ আমার। হ্যাঁ এটা ভাইয়া ভাইয়াকে আদর করবো ঠিক আছে, কিন্তু মারতে হইব। ধরার জন্য কেমন করতেছে। শুধু মারামারি করতেছে, কি ঝগড়াটা করতেছে সেটা দেখো না।